ভিন্ন যোগাযোগের জন্য তার একটা গাড়ি দরকার। ট্যাক্স ফ্রি গাড়ির ব্যাপারটা ডিফারেন্ট, কিন্তু গাড়ি ছাওয়ার যে ব্যাপারটা হয়েছে যে ধরেন আমি যদি পার্লামেন্ট নির্বাচন, আমি তো গাড়ি নাই আমার। এখন এমপি যখন হবে তখন তার বিভিন্ন যোগাযোগের জন্য তার একটা গাড়ি দরকার। এটা তো একটা রাষ্ট্রীয় পদ, এমপি তো একটা রাষ্ট্রীয় পদ, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সে পার্লামেন্টে যাচ্ছে। এখন সরকার কিন্তু নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কিংবা আরো অন্যান্য পোস্টের অনেককে সরকারি গাড়ি দেয়, এটা সরকারি গাড়ি থেকে যায় এবং ওই গাড়িটা হচ্ছে যতদিন উনি পদে থাকেন পদ পর্যন্ত গাড়িটা ব্যবহার করেন। ৭০,০০০ টাকা বরাদ্দ রয়েছে, বরাদ্দ বাদ দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই, তো বরাদ্দ বাদ দিয়ে দিবে, মানে কিন্তু গাড়িটা তো তাকে অ্যারেঞ্জ করতে হচ্ছে। কিন্তু সরকারি পুল থেকে যদি গাড়িটা দেয় তাহলে এটা অনেকের জন্য সুবিধা হয়, কারণ অনেকেরই এটা নাই। এই জায়গাটা থেকে গাড়ির ব্যাপারটা বলা হয়েছিল মূলত। এটা কিন্তু রাষ্ট্রীয় সুবিধা ছাড়া কি আসলে এমপিরা জনগণের কাছে পৌঁছাতে পারে না? বিষয়টা কি এমন? না, রাষ্ট্রীয় সুবিধা ছাড়া এমপিরা জনগণের কাছে পৌঁছাতে পারে না বিষয়টা এমন নয়, কিন্তু মানে তাদের এত কাজের মধ্যে ইনভলভ করা হয়েছে, এটা আসলে একটু ডিফিকাল্ট। ধরেন যিনি ঢাকা থেকে 400 কিলোমিটার দূরে যার ধরেন আসন, তাকে ধরেন একটা নির্দিষ্ট সময়ে সপ্তাহে অন্তত একবার দুইবার তাকে যেতে হয়, আবার পার্লামেন্টে আসতে হয়, এবং আরেকটা বাজে জিনিস করে রাখছে এখানকার এমপিদের কালচারের মধ্যে। এই প্রত্যেকটা জিনিসটা আমাদের কথা বলা দরকার। সেটা হচ্ছে যে এমপিদের দেখবেন অনেকের ক্ষেত্রে ইদানিং যেহেতু প্রচুর রিলস হয়, দেখবেন যে এমপিরা এই কিছুক্ষণ আগেই ধরেন মন্ত্রীর সাথে পার্লামেন্ট সেশনে ঝগড়া করছে, পরে আবার মন্ত্রীর সাথে এসে কথা বলতেছে। মন্ত্রীর সাথে কথা না বললে সে এলাকায় বরাদ্দ পাবে না, বরাদ্দ না পেলে সে এলাকার মানুষকে যে কমিটমেন্ট করছে সেটা সে রক্ষা করতে পারবে না। মানে এখানে এমন একটা প্যাচ, আপনি যখন আপনাকে পার্লামেন্টেও যেতে হবে, পার্লামেন্টে যেও আপনি ধরেন ওইখানে একটা অসহায় অবস্থার মধ্যে থাকবেন যদি মন্ত্রী আপনাকে বরাদ্দ না দেয়, বিশেষ করে বিরোধী দলের মন্ত্রীদেরকে। ইভেন সরকারি দলের মন্ত্রীরাও এমপিরাও কিন্তু অর্থনৈতিক বাস্তবতায় আমরা যা দেখছি, অর্থনৈতিক চাপ এবং জ্বালানি সংকট তো রয়েছে, সেই সঙ্গে জনগণের বলা হচ্ছে যে মৌলিক সেবাও বিঘ্নিত হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। সেটা তো হচ্ছে। এই জায়গায় আসলে গাড়ির দাবি কিছুটা বিলাসিতা কিনা? গাড়ির দাবি ধরেন সিম্পল গাড়ির দাবি ধরেন এটা এমন একটা করা যেতে পারে, ঠিক আছে, যাদের ব্যক্তিগত গাড়ি নেই তাদেরকে একটা সাপোর্ট দেওয়া যেতে পারে। আবার এই মুহূর্তে এটা না নিয়ে কিছুদিন পরেও দিতে পারে, যখন পরিস্থিতি ভালো হবে, হতে পারে এটা। এখন ধরেন এমপিদেরকে গাড়ি আমরা দিব না, তাহলে কি সচিবদেরকে দিব, ইউনোদেরকে দিব, কিংবা ধরেন উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে দিব? এগুলো তো অলরেডি আছে, এগুলো আমরা কি বাতিল করে দিব? এটা বাতিল করে দিলে সেটা কি সামলানো সম্ভব? মানে এটা তো শুনতে ভালো যে হ্যাঁ আমি র্যাডিক্যালি সবই বাতিল করে দিই, বাতিল করে দিলে কি আপনি সামলাতে পারবেন? এটার পরিমাণ তো আরো অনেক বেশি। সচিব, ইউনো, মানে আমি 3-4টা পোস্টের কথা বললাম, সচিব, ইউনো এবং ইয়েদের ক্ষেত্রে যে পরিমাণ, ইউনো তো একটা নির্দিষ্ট উপজেলার মধ্যে থাকেন, কিন্তু এমপিকে তো ধরেন ঢাকা এবং তার এলাকা এইটা একেবারে র্যান্ডমলি মুভ করতে হয়, মানে তারও তো একটা প্রয়োজনীয়তার জায়গা আছে। সে তো ধরেন সাধারণ মানুষের কাছে আসলে কি বার্তা যায় না, সাধারণ মানুষের কাছে বার্তা তো এইটাকে ধরেন মানে ওই তাহলে একদম সিম্পল রুল করতে হবে, কেউ পাবে না, কেউ পাবে না, এই জায়গাটার মধ্যে তো ধরেন একটা অসুবিধা তৈরি হবেই। কারণ আপনি কালচারটা এরকম গড়ে তুলছেন যে আপনি ধরেন এমপির কাছে সকল উন্নয়ন কর্মকাণ্ড নির্ভর করতেছে। এমপি কত ভালো তদবির করে মন্ত্রীর কাছ থেকে রাস্তার কাজ নিয়ে তার এলাকায় করতে পারলো, তার উপরে ডিপেন্ড করবে সে আগামী নির্বাচনে ভোট পাবে কি পাবে না। এখন তাকে তো আপনি ওই ভোটের রেসে, ওই ব্যাড রেসের মধ্যে তাকে আপনি ঢুকাইছেন। এমপিরা যে পরিমাণ অন্যান্য কাজের মধ্যে যুক্তর মধ্যে তাকে আসলে ল মেকিং কাজের মধ্যে সে খুবই কম যুক্ত থাকে। এবং এইটার কারণে আরেকটা মজার জিনিস হয়েছে, যেহেতু পার্লামেন্টে আর্টিকেল 70 আছে, মানে কনস্টিটিউশনে আর্টিকেল 70 আছে, এমপির আসলে আইন তৈরির ক্ষেত্রে খুব বেশি ভোট দেওয়ার দরকার নেই। আপনি যদি পার্লামেন্ট সেশনে যান, আমি এবার প্রথমবারের মতো গিয়েছিলাম, যিনি চিফ হুইপ ঘুরতে থাকেন, এরপরে যিনি কথা বলবেন কিংবা আরেকজনের পরে যিনি কথা বলবেন, ওনাদেরকে গিয়ে উনি বুঝাতে থাকেন। কিন্তু ফরিদুল হক, গাড়ির দাবি বনাম জনগণের ভাগ্য উন্নয়ন সমীকরণটা মিলে কিনা সে আলোচনায় ফিরতে চাই।